হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। সবার সুস্থতা কামনায় আজকের ব্লগটি শুরু করছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি, তবে সকালে নাস্তা বানানোর কোনো ঝামেলা ছিল না। আয়ন আর আয়নের বাবা প্রোটিন পাউডার খেয়ে নিয়েছে, আর আমি এদিকে তোকমা ভিজিয়ে দিচ্ছি। এই তোকমাটা খাওয়ার পরে আমি কিছু ফল খেয়ে নিব। সকালবেলা নাস্তা বানানোর ঝামেলাটা না থাকলে কি যে একটা শান্তি লাগে বলে বোঝানো যাবে না। আর এখন কিন্তু আমি আমার বেডরুমে চলে এসেছি বিছানাটা পরিষ্কার করে নেয়ার জন্য। আর এখনও কিন্তু আমার রুমের জানালাটা খোলা হয়নি, কারণ এই জানালাটা দিয়ে প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস আসে। তবে এই জানালাটা না খুললে আমার রুমের ভিতরে কিন্তু তেমন একটা আলো আসে না, তাই এই জানালাটা খুলতেই হয়। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখন আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে আপনাদের সাথে খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। আশা করি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পাশে থাকা বেল আইকনেও প্রেস করে দিবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আজকে আমার রান্নার ঝামেলা তেমন একটা নেই। আজকে শুধু ডাল ভর্তা করব, সাথে ডিম ভাজা আর ধনিয়া পাতা ভর্তা করব, আর এর সাথে ঘি দিয়ে খেয়ে নেব আমরা। আর ডাল সেদ্ধ দেওয়ার জন্য এখন কিন্তু আমি ডাল ধুয়ে নিচ্ছি। আজকে যেহেতু তেমন রান্না বান্না নেই, তাই আর আপনাদের সাথে রান্না বান্নার ভিডিও তেমন একটা শেয়ার করা হয়নি। আজকে কিন্তু অফ ক্যামেরায়ও অনেক কাজ করেছি, সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। মাঝে মাঝে কিন্তু অফ ক্যামেরায়ও অনেক কাজ করতে হয়, কারণ সবকিছু ভিডিও করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়, আর ভিডিওটাও কিন্তু অনেকটা বড় হয়ে যায়। আর খুব বেশি বড় ভিডিও দেখার সময় হয়তোবা অনেকেরই থাকে না। চুলায় ডাল সেদ্ধ বসিয়ে তারপর কিন্তু আমি চলে এসেছি ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়ে দিব ধোয়ার জন্য। এই অটো ওয়াশিং মেশিনটা কেনার পর থেকে আমার কাজের ঝামেলা অনেকটাই কমে গেছে। সবকিছু সেট করে দিয়ে তারপর আমি আমার কাজে লেগে পড়ি, এর মধ্যেই কিন্তু কাপড় ধোয়া হয়ে যায়। আমি যখন সেমি অটো ওয়াশিং মেশিনটা ইউজ করতাম তখন কিন্তু অনেক ঝামেলা হতো। সময় মতো পানি ছাড়া, পানি অফ করা, এছাড়াও কাপড় স্পিন করার সময় আলাদা চেম্বারে দিতে হতো কাপড়গুলো উঠিয়ে। ওটা অনেক ঝামেলার ছিল। আমার সেমি অটো ওয়াশিং মেশিনটাও কিন্তু আমি রেখে দিয়েছি। ওগুলোতে ভারী জিনিসপত্র যেমন কম্বল, কাঁথা এগুলো ধোয়ার জন্য রেখেছি। তো যাই হোক, আজকে আমার বাসায় কিছু গেস্ট আসার কথা আছে। সেজন্য আয়নের বাবাকে কিছু নাস্তার আইটেম কিনে আনতে বলেছিলাম। আয়নের বাবা ওগুলো নিয়ে এসেছে। আসলে বাসায় কিছু বানানো সম্ভব হয়নি। বেশ কিছুদিন যাবৎ আমার শরীরটাও ভালো নেই। আর তাড়াহুড়ো করে এত কিছু করাও আমার পক্ষে সম্ভব ছিল না। তাই আয়নের বাবাকে বলেছিলাম বাইরে থেকে কিছু জিনিসপত্র কিনে আনতে। তো আয়নের বাবা এখানে আঙ্গুর, আপেল, কলা, মিষ্টি আর বিস্কিট নিয়ে এসেছিল। আর ওগুলোই কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি। যেকোনো জিনিসই আমার গুছিয়ে না রাখা পর্যন্ত শান্তি হয় না। যখনই কোনো জিনিসপত্র নিয়ে আসে সেগুলো কিন্তু আমি সাথে সাথে গুছিয়ে ফেলার চেষ্টা করি।
ফলগুলো গুছিয়ে নেয়ার পরে কিন্তু টেবিলটা খুবই সুন্দর লাগছিল দেখতে। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমার টেবিলটা ফাঁকাই থাকে সবসময়। তেমন একটা জিনিসপত্র রাখা হয় না। এগুলো হয়তোবা আবার কিছুক্ষণ পরেই আমি সরিয়ে ফেলবো। তো সব কাজকর্ম শেষ করে তারপরে কিন্তু আমি চলে এসেছি আমার শখের বেসিনটা ধুয়ে নিতে। এই বেসিনটা কিন্তু আমি শখ করেই কিনেছিলাম। এই বেসিনটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একটু ঝামেলার। সবকিছু জেনেও আমি কিনেছিলাম দেখার সৌন্দর্যের জন্য। বেসিনটাতে ২-১ দিন পর পরই কিন্তু পানির দাগ পড়ে যায়, দাগ পড়ে সাদা, সাদা হয়ে যায়। আর হারপিক ছাড়া পরিষ্কার করলে বেসিনের দাগগুলো কিন্তু উঠেও না। এজন্য বেসিনটা কিন্তু সবসময় হারপিক দিয়েই পরিষ্কার করতে হয়। সাদা ওয়ালে এই লাল কালার বেসিনটা লাগানোর পরে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তবে এটা যেহেতু গ্লাস বেসিন তাই একটু সাবধানে ইউজ করতে হয়। দেখা যাচ্ছে কোনো কিছুর ধাক্কা লাগলে অথবা কোনো কিছু জোরে লাগলে কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা নাই তাই আমি একটু নিশ্চিন্তেই থাকি। কারো বাসায় ছোট বাচ্চা থাকলে এই বেসিনটা না লাগানোই ভালো। এই বেসিনটার কিন্তু আরও কয়েকটা কালার আছে। তবে এই কালারটাই আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। তাই এই বেসিনটাই কিন্তু আমি নিয়েছি। বেসিনটা ওয়াশ করার পরে কিন্তু আমি ভালোভাবে হাত ধুয়ে নিচ্ছি। আপনাদের সাথে কথা বলতে, বলতে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি।